আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এক ভাই, নাম মোহাম্মদ সৈয়দ, ওনার দেশের বাড়ি বরিশাল। তো ওনাকে বান মেরে দিয়েছিল একজন। তো এই সমস্ত বিষয় আসলে বেশিরভাগই তাদের কাছের লোক, মানে যাকে দিয়ে আপনি বিশ্বাসই করতে পারবেন না সেই লোকই এই কাজগুলো করিয়ে থাকে টাকার বিনিময়ে। কিছু কিছু টাকার বিনিময়ে কিছু কবিরাজ আছে, তারা এই সমস্ত কাজগুলো করে থাকে। কুফুরি, এগুলো বেশিরভাগই কুফুরি করে তারা। তো যাই হোক, আমি যেখানে চিকিৎসা দিই রীতিমতো, গত কয়েকদিন আগে ওনাকে আমি দেখলাম যে ওনার বাসার সামনে একটা অটো রেখে 4-5 জন ধরে উঠাতে পারতেছে না অটোতে। প্রচুর মানে সিরিয়াস অবস্থা, যে বাঁচবই না এরকম অবস্থা। তো ওনারা যখন এই অবস্থায় আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি ডাক দিয়ে তাকে একজনকে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা। তারা গুরুত্ব দিল না, চলে গেল আমার সামনে দিয়ে হসপিটালে। তো হসপিটালে যাওয়ার পর আমি ওখানে চিকিৎসারত অবস্থায় দেখতেছি, ঘন্টা খানিক পর তারা আসলো। আসার পর ওই একই অবস্থা, তাকে 4 জনে ধরে অটো থেকে নামিয়ে বাসায় নিয়ে গেল। তারপর তার এক ছেলে, পরে আর কি পরিচিত হই যে এটা তার ছেলে। তো সে যখন আমার এদিক দিয়ে যাচ্ছিল, তাকে আমি ডেকে জিজ্ঞাসা করলাম, আপনার কি হয়? উনি বলতেছে আমার আব্বু। তো ওনার কি সমস্যা হয়েছে? বলতেছে যে মাঝে মাঝে প্রায় বুকে চাপ দিয়ে আসে, তো সারা রাত ঘুমাইতে পারে না, এরকম সমস্যা। তা আমি বললাম যে ওনাকে দেখে আমার মনে হলো উনি জাদুগ্রস্ত, ওনাকে কেউ বান টান দিয়েছে হয়তোবা। তো বলতেছে আপনি কিভাবে বুঝলেন? আমি বললাম যে আসলে আমি তো অত কিছু বুঝি না, অভিজ্ঞতার আলোকে বললাম। তো আপনি একটা পরীক্ষা নিতে পারেন বাসায় যায়। আমি বলে দিলাম এইভাবে এইভাবে করেন, যদি জাদুগ্রস্ত হয় আপনি বুঝতে পারবেন। তো বলতেছে যে আমরা হসপিটালে নিয়েছিলাম ভিক্টোরিয়ায়, প্রাথমিক কিছু টেস্ট দিছে, এগুলো করছি, 1200-1300 টাকা খরচ গেছে। এরপর এমআরআই নামের একটা টেস্ট দিয়েছে, এখানে 8500 টাকা লাগবে। এই জন্য চলে আসছি, কাছে এত টাকা পয়সা নাই। তা আমি বললাম আমি যেটা বলি এটা আগে করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে উনি 3 দিনে ভালো হয়ে যাবে। তো আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন সে যখন ভালো হবে। তো উনি বাসায় যাওয়ার পর আমি যেভাবে বলছি উনি ওটা করতে পারে নাই, আসছে আমার কাছে যে সে হাত পাও একদম গোছানো অবস্থা, জীর্ণ শীর্ণ, পারতেছে না, পারবে না। তাকে আমি পরে একটা ওষুধ দিলাম যে এটা আপনি খাওয়ান। এটা খাওয়ালে যে 3 দিন ধরে ঘুম হচ্ছে না, যদি ঘুম ভাব আসে তাহলে বুঝবেন সে জাদুগ্রস্ত। তো খাওয়ানোর পর আসলে তাই। তো তারপর তাদের একটু বিশ্বাস হয়েছে, তারা আমার কাছে আসছে। আসার পরে বলতেছে যে কি করা লাগবে তার। আমি বললাম যে তাকে এই এই চিকিৎসা দিব। তা এখন তার কি সমস্যাগুলো দেখা দিতেছে? বলতেছে বুকে চিরিক দিয়ে দম বন্ধ হয়ে আসতেছে, সারা রাত ঘুমায় নাই, শরীর প্রচন্ড দুর্বল, বমি আসতেছে কিন্তু আসে না, কলিজা ছিঁড়ে আসতেছে, প্রচন্ড শরীরের জ্বর। তো পরে আমি বললাম যে ঠিক আছে, আপনারা নদী থেকে আমাকে 1 বোতল পানি এনে দিবেন, এইভাবে এইভাবে নিয়মে উঠাবেন, আর আমি তাকে রুকিয়া করব, এবং এই পানি পড়া দিয়ে তাকে গোসল করাতে হবে। পাশাপাশি একটা কবচ তাকে দিতে হবে, যে জাদুগ্রস্ত এটা কেটে যাওয়ার পর তার শরীরটা বন্ধ করার জন্য। তো হাদিয়ার কথা তাদের আমি বলছি এত টাকা লাগবে, বলছে যে আমাদের কাছে এখন হাতের অবস্থা খারাপ, আপনাকে আমরা দিব, আমরা বিশ্বাস করি। তো আমি বললাম যদি বিশ্বাস হয় তাহলে নেন, দিবেন, সমস্যা নেই, একবার না পারলে 2বারে দিয়েন। রোগী সুস্থ হলে তো আপনারা বুঝবেন ডাক্তারের কাছে গেলে কত টাকা লাগে। তখন তারা আসলো, পানি নিয়ে আমি করে দিলাম, রুকিয়া করে দিলাম। প্রথমবার যখন তাকে রুকিয়া করি, সে আমার এখানে বসে চেয়ারে আমার লেবু টেবু সব ফেলে দিয়েছিল। আসলে ভিডিও করার যদি লোক থাকতো তাহলে ভিডিও করে রাখতাম। যাই হোক, পরপর 3 দিন ওনাকে আমি বলেছিলাম যে আজকে ধরে নিয়ে আসেন 4 জনে, আগামীকাল আপনি নিজেই হেঁটে আসবেন, হয়তো বা শরীর দুর্বলের কারণে একজন সাপোর্ট দিয়ে ধরে নিয়ে আসতে লাগতে পারে। 3 দিনের দিন আপনি নিজেই হেঁটে আমার কাছে চলে আসবেন অনায়াস। আলহামদুলিল্লাহ, আমি রুকিয়া করার পর যেভাবে বলেছি তারা ওইভাবে চলছে। পরের দিনই উনি একাই হেঁটে আসছে, একটু শরীরটা দুর্বল। তৃতীয় দিন সে কাউকে নিয়ে আসে না, একাই আসছে, তাকে রুকিয়া করছি, সে সম্পূর্ণ সুস্থ।
আপনারা তার ভিডিও ক্লিপটা দেখবেন, দেখেই বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সে সুস্থ হয়ে গেছে। হাদিয়াটা এখনো সে দিতে পারে নাই, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। পরবর্তীতে সে আমাকে সব খুলে বলেছে। তার পারিবারিক ভাবে সে জাদুগ্রস্ত। তো তাদের বাড়িতেও তারা থাকতে পারে না, এই জন্যই ঢাকায় চলে আসছে সবাই। চাকরি বাকরি কারোর হয় নাই, খুবই অভাব। যাই হোক, আমার জন্য দোয়া করবেন সবাই। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।